যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রীয় যারা ভগবদ গীতার যোগ সম্পর্কে জানেন, এই জ্ঞান সম্পর্কে জানেন, তারা বিশুদ্ধ আত্মা, বিশুদ্ধ চিত্ত এবং জিতেন্দ্রীয়। সেই ছবির দিকে নজর রাখছি সকাল থেকে। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আজ ব্রিগেড ময়দানে। ব্রিগেড ময়দান আজ কুরুক্ষেত্রের ময়দান। আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা সরাসরি রয়েছেন ব্রিগেড থেকে, বলা ভালো কুরুক্ষেত্র থেকে। ঐন্দ্রিলা, এই মুহূর্তে ছবি তুলে ধরো। আজকে ঘর ছেড়ে নাগা সন্ন্যাস হয়েছি, সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তো আজকে এই বেঁচে এসেছি আমরা। कैसा लग रहा है? ये धर्म को बात बताने जाते हैं तो सनातन धर्म सबसे बड़ा होती है और सनातन से बड़ा कोई नहीं है। ये हमारा जो धर्म है और जो आज गीता पाठ है, गीता पाठ का मतलब आज शपथ लेता है गीता छो के जी हिंदू राष्ट्र बनाएंगे। यही शपथ आज पश्चिम बांग्ला कलकत्ता धर्मशाला में होता है और यही शपथ लेने ले आया है। और बाबरी मस्जिद पूरा हटा दे जाएगा, सारा भारत जुड़ के एक भी मस्जिद नहीं रहेगा। यही सनातन धर्मों का वादा है, हम निभा कर दिखाएगा। कहाँ से आ रहे हैं आप लोग? हम जूना आगरा का हूँ, पश्चिम बंगाल का हूँ। देखो सनातन धर्म और इस्लाम धर्मों का फर्क देखो। इस्लाम धर्म मक्का में होता है। हम आज सिर्फ सनातन धर्म का बात बताने नहीं, हम अभी हम ये सब नहीं बात करेंगे, सिर्फ बताने सनातन दीजिए ना, धर्मों का बात है। बाद में ये सब नहीं, हम सबको होता है। দেখো, আমরা কথা বলছিলাম এখানে যারা এসছেন তাদের সঙ্গে, এবং তারা প্রত্যেকেই বিভিন্ন জায়গা থেকে এসছেন নিজেদের মতন করে। তারা আজকে এই মুহূর্তে মঞ্চে আসন গ্রহণ করেছেন। এবং আমি যদি তোমাকে সার্বিক ছবিটা দেখাই, এই মুহূর্তে একেবারে চতুর্দিক এই মুহূর্তে সেই গেরুয়া বস্ত্র তারা পরিহিত করে রয়েছেন এবং যে যার মতো নিশ্চয় কথা বলি। কোত্থেকে এসছেন? চৈতন্য মহাপ্রভুর শহর থেকে। এত মানুষ, 5 লাখ 6 লাখ মানুষ আজকে গীতা পাঠ করবে, এরম ছবি দেখেছেন? অনেক তো বয়স হলো। না রে মা, এত বড় তো দেখিনি, এই তো দেখছি জীবনে। 5 লাখ মানুষ একসঙ্গে যখন গীতা পড়বে তখন কিরম হবে এই প্যারেড? বিশাল ব্যাপার হবে মা, বিশাল ব্যাপার। আপনারা তো গীতা ছুঁয়ে দেখেছেন, বলেন যে গীতা নাকি সমস্ত কষ্ট দূর হয়ে যায়। হ্যাঁ তাই তো, গীতা পড়া শুনলে পরে অনেকটা কষ্ট দূর হয়ে যায়। গীতা কয়দিন শোনে রে মা? গীতা শুনতে হয়, পড়লে কাজ দেয় না, শুনতে হয়, শুনলে পারি কাজ হয়। অশুভ শক্তির বিনাশ ঘটবে। হ্যাঁ, অসভ্য সভ্য বিনাশ করবে বলে মা। বোঝাই যাচ্ছে যে তারা এই মুহূর্তে, এই যে মুহূর্ত, তারা নিজেরাও মানে তাকিয়ে রয়েছেন যে এত মানুষ, লাখো লাখো মানুষ, ভক্ত, অনেক সন্ন্যাসী সাধু সন্তরা তারা একসঙ্গে গীতা পাঠ করবেন। এবং সেই যে মুহূর্ত, সেই মুহূর্ত হয়তো ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। কারণ এই ভারতবর্ষের মাটিতে সনাতন ধর্ম এত পুরনো ধর্ম, এবং সেই ধর্মকে এরকমভাবে কলকাতার মাটিতে কোথাও গিয়ে সমাবেশের আকারে স্থাপন করা হচ্ছে। এবং এই কুরুক্ষেত্রের ভূমি এবং এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আজকে যেন শুধুই হিন্দু সনাতন ধর্মে একটা সমাবেশ হয়ে উঠেছে। এবং আমি দেখাই যারা এসছেন তারা সকলেই গেরুয়া বস্ত্র পরে রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করি। কোথা থেকে এসছেন? পুরুলিয়া থেকে। নদিয়া থেকেও এসছেন, এখানে অনেকে কামরূপ কামাখ্যা থেকেও এসছেন। কেমন লাগছে বলুন তো এতগুলো মানুষ? আরো মানুষের মাথায় এরপর আমরা দেখতে পাবো বাড়বে। এটা হচ্ছে সনাতনী কর্মযজ্ঞ। গীতা একমাত্র যে আধ্যাত্ম বিজ্ঞান, এটা একমাত্র মুখস্থ করবার বা পড়বার জিনিস নয়, এটা আমাদের প্রত্যেকের জীবনে অ্যাপ্লাই করবার জন্য রয়েছে। যেমন এর সাহায্যে আমাদের ভিতরকার যে শত্রু রয়েছে তাদের সাথে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, অহংকার আমরা লড়াই করতে পারি। সেই রকমই বাইরের যে শত্রু আছে, যারা দুষ্কৃতী, তাদের পরাজয়ের জন্য এই শাস্ত্রজ্ঞান অত্যাবশ্যক। আর যখন 5 লাখ লোক একসঙ্গে গীতার মন্ত্র উচ্চারণ করবে, কেমন লাগবে? খুবই সুন্দর লাগবে। এরকম কর্মযোগ্য অনুষ্ঠানের আগে একবার হয়েছিল, 1 লাখ লোকের উপরে হয়েছিল। 5 লাখ এবার প্রথম 5 লাখ। এটা খুব ভালো লাগছে। এইরকম মানে সৌভাগ্য বলতে পারেন যে এরকম অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি। তাই তো সৌভাগ্য বলছেন যারা বাংলার সাধু সন্তরা রয়েছেন, তারা এসছেন, তারা বলছেন 5 লাখ লোক যখন একসঙ্গে তাদের মুখে ধ্বনিত হবে গীতার পাঠ, সত্যি সেটা দেখার মুহূর্ত। এবং এই যে পুরো পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখাচ্ছিলাম, এত সাধু সন্তরা এসছেন, তারা বলছেন এটা তাদের জন্য সৌভাগ্য। সব মিলিয়ে আজকের এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, চৈতন্য মহাপ্রভু মঞ্চ, এই মঞ্চে এই মুহূর্তে কোথাও গিয়ে যেন হিন্দু ধর্মের একটা জাগ্রত হওয়ার বার্তা উঠে আসছে। ভিডিও জার্নালিস্ট ওয়াসিমের সঙ্গে ঐন্দ্রিলা ঘোষ।
विद्या विनय संपन्ने ब्राह्मणे गावी हस्तिने सुनी चैव स्वापाके च पंडितः समदर्शिना। पंडित सबाइके একই ভাবে দর্শন করেন, ব্রাহ্মণ হোক, গাভী হোক কিংবা হস্তি। ভগবত গীতা এই জ্ঞান দেওয়া হচ্ছে, সেই শ্রীমদ্ ভগবত গীতা যা সবাইকে একইভাবে দেখার, একইভাবে ট্রিট করার কথা বলে। সেই ভগবত গীতার 5 লক্ষ কণ্ঠে পাঠ আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তার আগে লক্ষ লক্ষ ভক্ত ইতিমধ্যেই সমাগম শুরু করে দিয়েছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, এবং উদ্যোক্তারা বলছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড নয়, আজ এটাই ধর্মক্ষেত্র, আজ এটাই কুরুক্ষেত্র। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা ইয়ুৎসবা। আজকে এখানেই ভক্তরা সমবেত হয়েছেন, মহা সমাবেশ করছেন এবং শ্রীমদ্ ভগবত গীতা মঞ্চে স্থাপন করে মহা আরতি করে ভগবত গীতা পুজো এবং অর্চন করে আজকের এই অনুষ্ঠান শুরু হয়েছে। ঠাকুরনগর থেকে এসেছেন মতুয়াদের একটি বড় অংশ। মতুয়ারাও আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে শ্রীমদ্ ভগবত গীতার এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। সেই মতুয়াদের ছবি। দেখাচ্ছি যেখানে মতুয়ারা এই মুহূর্তে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, তারা কীর্তন করছেন, নৃত্য করছেন। অন্যদিকে আমাদের প্রতিনিধি শেখর সকাল থেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠের এই অনুষ্ঠানের কভারেজ করছে। সাধু সন্ত যারা এসেছেন, কারা সাধু কারা সন্ত এই মুহূর্তে, কারা সাধারণ মানুষ, সবাই মিলেমিশে গিয়েছেন। সর্বধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভগবত গীতা পাঠ করতে এসেছেন। শেখরের প্রতিবেদন, সাধু সন্তরা কি বলছেন শুনুন। আমি এসেছি গঙ্গাসাগর থেকে। গঙ্গাসাগর থেকে এসেছেন? হ্যাঁ। কখন এসেছেন? আমি এসেছি 8টার সময়। মানে রাত্রি 8টার সময়? কোথায় ছিলেন সারা রাত? ভিতরে ছিলেন। ভেতরে ছিলেন। উৎসাহ কি রকম রয়েছে এই যে এত একটা 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, উৎসাহ কি রকম খুব রয়েছে? আছে আমাদের উৎসাহ। উপরন্তু 1 লক্ষ যে গীতা পাঠ হয়েছিল তার মধ্যে আমি ছিলাম। কিভাবে? এই গীতা পাঠের জন্য। গীতা পাঠের জন্য কি রকম লাগছে এই চত্বরে দেখে? কি রকম লাগছে? ভালো লাগছে। আচ্ছা, আমাদের সঙ্গে আরো অনেকে রয়েছে, কথা বলার চেষ্টা করবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি পুরুলিয়া থেকে এসেছি। আপনিও পুরুলিয়া থেকে এসেছেন? আচ্ছা, মানে সারা বাংলা থেকেই লোকজন আসছেন? আচ্ছা, উনি হচ্ছে আমার গুরুদেব। আচ্ছা আচ্ছা। আপনি কোথা থেকে এসেছেন? উড়িষ্যা থেকে এসেছেন? আচ্ছা, আপনার কি নাম? দেবদুলাল ব্যানার্জি। দেবদুলাল ব্যানার্জি। আচ্ছা, আপনি কোন পরম্পরার যদি উৎসবটি? আমি গীতারি পরম্পরা। আচ্ছা, কবে এসেছেন? আমি 3:22 নেমেছি বাসে। কেন এই গীতা যে অনুষ্ঠান, যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কেন গুরুত্বপূর্ণ সনাতনীদের জন্য? সনাতনীদের জন্য গুরুত্ব একটা কথাই বলবো, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপন অর্থায় সম্ভবামি যুগে যুগে। কালচারাল মঞ্চটা যেখানে রয়েছে, যেরকমটা দেখতে পাচ্ছ, গীতা শ্রীমদ্ ভগবত গীতা, তারপর গীতা বরণ হয়েছে, গীতা আরতি হয়েছে, তারপর সাধু সন্ত যারা উপস্থিত রয়েছে, এই ব্রিগেড প্যারেড যারা ভারতবর্ষ থেকে এসেছে, সারা বাংলা থেকে এসেছে, তাদের বরণ করার কাজ চলছে। এই বরণ সম্পূর্ণ হলেই সাধু সন্তদের একটি প্রবচনের অংশ রয়েছে, তারপর সরাসরি গীতা পাঠের যে মূল অংশ সেখানে সেই অনুষ্ঠান শুরু হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গীতা পাঠের যে প্রাথমিক পর্ব, অর্থাৎ গীতা স্থাপন, মঞ্চে গিয়ে শ্রীমদ্ ভগবত গীতা স্থাপন এবং তারপর গীতা আরতি, সেই কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। একবার ছবি দেখাতে বলবো, পুরো ব্রিগেড ময়দান গেরুয়া রঙে ভরে গিয়েছে। সেই মঞ্চে হয়ে গিয়েছে শ্রীমদ্ ভগবত গীতা, তারপর গীতা বরণ হয়েছে, গীতা আরতি হয়েছে, তারপর সাধু সন্ত যারা উপস্থিত রয়েছে, এই ব্রিগেড যারা ভারতবর্ষ থেকে এসেছে, সারা বাংলা থেকে এসেছে, তাদের বরণ করার কাজ চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।